খানাই তুমি খের খেলাও খেনে, রঙে রঙিলা খানাই খানাই তুমি খের খেলাও খেনে। আসলে এই খের নাই, এখন হয়ে গেছে বুটর খের, সামনে দি বুট। আর আমরা দি সিলেট থেকে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করছি, এগুলোর নাম হইল বুটর খের। দর্শক, আমরা আজকের এই বুটর খের অনুষ্ঠানও যারা লই আলোচনা করবো, তারার আজকে দুইজন আজকে উপস্থিত হয়েছেন যারা আগামী নির্বাচনও তারা মানে প্রতিদ্বন্দ্বিতা করবা এবং সম্ভাব্য প্রার্থী হিসাবে আমরা তারার লগে আজকে আলোচনা করবো। আজকে প্রথমে আমার ডাইন দিকে আসেন নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, আমার খান্দাত আরেকজন আসেন মুফতি কমরউদ্দিন। দর্শক, আজকের মেইন আলোচনা করার আগে আমরা 1 নম্বর ওয়ার্ডর মানছে কিতা হইছেন আগে আগে শুনিয়াই এরপরে আমরা আলোচনা করব। সিলেট সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ আর ঐতিহ্যবাহী এলাকার মাঝে অন্যতম হইল 1 নম্বর ওয়ার্ড। আয়তনে মাত্র 0.95 বর্গ কিলোমিটার হইলেও গুরুত্ব আর মর্যাদার পায় দিয়া এই ওয়ার্ডের অবস্থান একবারেও আলাদা। কারণ ইকানো আছে অলিকুলোর শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির পবিত্র দরগা শরীফ। প্রত্যেক দিনই দেশের বিভিন্ন জায়গা থাকি মানুষ আয় আর বিদেশ থাকিও অগণিত জিয়ারতকারী আইয়া জড়ো হইন ই এলাকাত। দৌসুন্দরী, মিয়া ফাজিল চিস, আম্বরখানা পশ্চিম, চৌয়াট্টা সরকারি আলিয়া মাদ্রাসা, জন্নারফার আর রাজারগুল্লি মিলাইয়া মোট ভোটার সংখ্যা হইল 8,122 জন, যার মাঝে পুরুষ ভোটার 4,398 জন আর মহিলা ভোটার 3,772 জন। তবেও তো ইতিহাস আর ঐতিহ্য লইয়া থাকা লোকাল মানুষের অভিযোগ ইওয়ার্ডর গুরুত্ব জেলা ইলা নাগরিক সেবা পাইরা না তারা। ভাঙ্গা রাস্তা, ছোট ড্রেন, হালকা মেঘ হইলে বাসা বাড়ির পানি উঠি যাওয়া আর খাইবার পানির সমস্যা। এর লগে আবার কিশোর গ্যাং লইয়াও মানুষের মাঝে আছে টেনশন। কিশোর গ্যাং মোটামুটি দেখলাম তো চারিমুখে আমরা আছে, মোটামুটি টুকটাক আছে, কিন্তু এগুলো তো দেখার মানুষও নাই। দেখতা যে তাই তো কাউন্সিলর তো আমেরিকা খেয়ে দেখতো এগুলো লইয়া কিশোর গ্যাং। তার সকাল তো ভালো হইলে দেখা যায় তারা একটা গ্রুপ লইয়া বার হয়, মানে আবার নাই। তো এগুলো তো সবসময় দেখার লাগে তো মানুষ থাকা দরকার। আমরা কাউন্সিলর ফার্স্ট আমরা দেখার লাগে, কাউন্সিলরও নাই 10 বছর ধরে। আর ইতা সমস্যার লগে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকাটারেও একটা বড় সমস্যা হিসেবে দেখরা ওয়ার্ডবাসীরা। নগরীর অত গুরুত্বপূর্ণ এলাকার বাসিন্দা হইয়াও খাইবার পানির সমস্যা লইয়া অভিযোগ আছে তারার দাবি নিরাপদ আর পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করার লাগে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। খাইবার সব পানির সমস্যা অবশ্যই আছে, পরিমাণ পর্যাপ্ত পানি আমরা উপভোগ করতে পারলাম না। কারণ দেখাল গেছে আমরা ডিপর পানি ব্যবহার করলাম, বা আমরা এই জায়গায় মনে করি একটু ফ্রেশ জিনিসটা হওয়া দরকার আছিল, সাপ্লাই কল হওয়া দরকার আছিল, বা আমরা তো সাপ্লাই পানি ইউজ করলাম, এটা কল হওয়ার দরকার। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা পানি ইউজ করলে মনে করেন নিজের দিক দিয়েও বালা, সামাজিক সব মানুষের দিক দিয়ে তো এটা বালাই। নাগরিক সেবার বাইরে ও সামাজিক নিরাপত্তা লইয়া টেনশন আসেন এলাকার মানুষ। বিশেষ করিয়া কিশোর গ্যাংগর তৎপরতা লইয়া ডরের কথা জানাইছেন তারা। আমাদের কিশোর গ্যাং যেটা এটা দল রয়েছে, এই কিশোর গ্যাংয়ের যে অবস্থা দেখতে পাচ্ছি আমি দিন দিন এটা বেড়েই চলছে। তারার দাবি ইতিহাস আর ঐতিহ্যর দিক দিয়া যে ওয়ার্ড অত গুরুত্বপূর্ণ, নাগরিক সুবিধার দিক দিয়াও যেন এই ওয়ার্ড হি মর্যাদা পায়। আপনারা তো প্রতিবেদনও দেখলে আপনারা এলাকার কত সমস্যা। এই সমস্যাটা কি আমি কিছু কিছু পয়েন্ট হইয়া যাই আর আপনার এই গ্রুপে আলোচনা করবা। এ বিশেষ করিয়া মানে ড্রেনেজ সিস্টেম, এই যে জলাবদ্ধতা, একটু মেঘ দিলেও আপনার পানি হয়ে যায়, এই বিষয়ে মানে আপনি কিতা চিন্তা ভাবনা করবা? ধন্যবাদ আপনারে। আসলে এটা তো সিলেট মহানগরীর একটা বড় সমস্যা। আমরা 1 নম্বর ওয়ার্ড আসলে অত্যন্ত পরিপাটি একটা ওয়ার্ড, যে ওয়ার্ডও বর্তমান সময়ে এই জলাবদ্ধতা একটা বড় সমস্যা। 1 নম্বর ওয়ার্ডর গত বছরের তুলনায় এবার কিন্তু ইলান জলাবদ্ধতা বা ইলান ফানি উঠছে না। হয়তো বা এবার আমরা দেখলাম যতটুকু যে বৃষ্টিপাত কমর, এটা একটা কারণ। পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের যে
এই বিভাগটা আছে তারা কিন্তু খাস করা সুন্দর করিয়া জানতাম স্যার যে একটা মানে কোন ধরনের পরিকল্পনা হলে এই সমস্যাটা সমাধান হইতে পারে। ড্রেন যদি সংকীর্ণ থাকে এবং এখনও ড্রেনের যে সিস্টেম কালভার্ট দিয়ে ঘুরা এখানে যথেষ্ট বৃষ্টির পানি কেন গড়াইয়া ভিতরে ঢুকতে না পারে, তাইলে রাস্তাঘাট এটা ডুববো এবং পাশাপাশি এই রাস্তা কদিন বাদে বাদে দেখবা এই রাস্তা কুড়াকুড়ি রাস্তা খানাখন দইছে। তা আমরা আশা রাখি যে একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে এই ড্রেনের সিস্টেমটারে আর একটু ডেভেলপ করা দরকার। ধন্যবাদ, আপনার সুন্দর এবং যুক্তিসঙ্গত কথা আমরা শুনলাম, খুব ভালো লাগলো। এই বিষয়ে আপনার কিতা চিন্তা ভাবনা বা এই মুহূর্তে আপনার কিতা করণীয় হোক আছে? ধন্যবাদ আপনারে, যেহেতু আমরা সিলেটি সবচেয়ে সিলেটি মাত্রাম লাগে আমি সিলেটি ভাষায় করি। আসলে আমরার ওয়ার্ডও খুব একটা জলাবদ্ধতা আগে হইতো না। আগে এই গত 3 বছর ধরে আমরার ওয়ার্ডও খুব বেশি জলাবদ্ধতা হয় আমরার ওয়ার্ডও এক নম্বর। তো আমি এটা একটা টুকাইকে বা হলাম যে খেনে জলাবদ্ধতা হয়। আমি আপনার একটা কথা কই, আমরা চৌকি জিকির পরে দেখবা একটা ড্রেন করছে বর্তমান আজ থেকে 3 বছর আগে। এটা বেশ নেরো আছিল, ছোটো আছিল, এটারে বেশ বড় করছে। এটা লাগ করতলা সব পানিগুলা টিলার সব পানিগুলা হনা জমা হইতো। এটা ছোটো আছিল, হনো পানিগুলা জমা হইয়া আস্তে আস্তে আইতো। আইয়া আমরা হাউজিং ইনস্টিটিউটের পিছিয়ে দিয়ে আইয়া সুবিধ বাজারের ব্রিজের তলে দিয়ে আইয়া একটা গেছে গিয়া আপনার জন্নার ফাড়ের দিক গিয়া রেজিস্ট্রেশনের দিকে গিয়া কিন্তু লামে না, এটা আবার ঘুরি যায়। আর ও ড্রেনটা আইয়া সুবিধ বাজারও একটা আইয়া আমরা দরকার পিছিয়ে দিয়ে আইয়া স্টেডিয়ামের সামনে একটা বড় ব্রিজ আছে, ও ব্রিজের তলে দিয়ে যায়। মানে মোটামুটি মানে ওই যে অপরিকল্পিতভাবে এইসব মানে কাজ করার কারণে এর জন্য তো দায়ী আপনার দৃষ্টিতে? আমি দায়ী আসলে ফরে করলাম যে পানিটা যখন খুব দ্রুত লামি আই হয় চকি দিকে থাকি আইয়াও তখন আমরা কোনো বাধা পাই, বাধা পাইয়া আমরা ওয়াটারে ডুবাই যায়। মানে ওখানেও পরিষ্কার জানি কেন অপরিকল্পিতভাবে কাজ না হওয়ার কারণে এইসব এটা সমস্যা। সিটি কর্পোরেশনের আগে যারা আছিল তারা আচ্ছা যদি আচ্ছা একটু আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আপনার মানে সুন্দর পরিকল্পনার মাধ্যমে কাজ আগাই তৈব একটা আপনার অসাহিরা। আচ্ছা, এখন আরো একটা প্রশ্ন আপনারা করতাম সৈয়ার, এখানেও আসলে দেখা গেছে যে সিলেট সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা পরিচ্ছন্নতার ব্যবস্থাটা খুব মানে নগণ্য। মানে অসময়ে তারা এইসব দুর্গন্ধময় মানে যান লইয়া তারা চলাফেরা করে, যার ফলে মানে পাবলিকের আওয়া যাওয়ার মাঝে একটা সমস্যা হয়। এই পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে মানে আপনারা ব্যক্তিগতভাবে আপনার কিতা চিন্তা ভাবনা বা এই ধরনের কি ধরনের করা উচিত বলে আপনি মনে করেন? এটা আপনি খুব ভালো একটা জিনিস কইছেন। আমরার ওয়ার্ডটা আসলে অপরিচ্ছন্নতার কারণ আছে। আমরার ওয়ার্ডও সকাল হইতেও 5 থেকে 7,000 মানুষ গিয়া বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আয়, যেহেতু সাজালসার মাজার, এবং প্রচুর ময়লা পড়ে। সিটি কর্পোরেশনের পক্ষ থাকি প্রতিদিন রাত্রে একবার আমাদের ও ওয়ার্ডটারে পরিষ্কার করা হয়। সারাদিন যে ময়লা জমে, অন্য ওয়ার্ড অত মানুষ হয় না, আমরার ওয়ার্ডও যত মানুষ হয়। তা আমার একটা চিন্তাধারা, আল্লাহ যদি কাউন্সিলর ওই কমিশনার ওই সিটি কর্পোরেশনকে চেষ্টা করবো দিন অন্তত 2 থেকে 3 বার আমরা ওয়ার্ডও সুন্দর সুন্দর আপনার একটা আশ্বাস পরিষ্কার আমরা রাখা পাইলাম। সিস্টেম লসর একটা আপনার একজন জনগণ হিসাবে এলাকার আপনার কিতা রিয়েক্ট কিতা বা একটা সমাধান কিতা মনে হয়? আমি আসলে একটা বিষয় কই, আমরা এই টোটাল 1 নম্বর ওয়ার্ডও 8 থেকে 10টা ফাড়া আছে, মূলত 8টা ফাড়া। প্রত্যেক ফাড়ারও কিন্তু সামাজিক সংগঠন আছে। আমি মনে করি যে আমরা প্রত্যেকের নাগরিক হিসেবে প্রত্যেকেরও দায়বদ্ধতা আছে। আমরা সিটি কর্পোরেশন সহায়ক এটা সাপোর্ট দিয়ে আমরা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা যেন সিটি কর্পোরেশনের সহযোগিতা করি এবং নাগরিক হিসেবে আমরা যেন সচেতন থাকি। কারণ আমরা যদি সচেতন না হই, আমরা ফাড়া খান্দাকাছা পরিষ্কার থাকতো না। এবং প্রত্যেকটা সমাজ কল্যাণ সংঘ আলহামদুলিল্লাহ বালা কাজ করে এবং প্রতিদিন গার্বেজ যে সিস্টেমগুলো আছে এগুলা তারা ফালা নিয়ে, এবং আমার মনে হয় যেটা যে প্রত্যেক ওয়ার্ড কেন্দ্রিক গার্বেজ সিস্টেমটারে যেটা নেয় যারা সিটি কর্পোরেশন থেকে ট্রাক দিয়ে আমরা নিয়ে ডাম্পিং স্টেশন ফালাই নিয়ে আমরা আপনার রিকেবি বাজার, তো রিকেবি বাজার আসলে আমরা এরা যাইতে একটু কঠিন কষ্ট হয়ে যায় এরার। তো আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডের যদি ভিতরে একটা জায়গাত যদি ওলান বিভিন্ন এটারে বাট করে দেওয়া হয় যে এই গার্বেজগুলা আরো সুন্দরভাবে এলাকা ভিত্তিকভাবে নয়, তখন কি এটা আরো সহজ হয়ে যাবে এবং এলাকাটা সুন্দর রাখা যাবে। সুন্দর আপনি গুরুত্বপূর্ণ কথা কইছেন। এখানে এলাকার মানুষেরও একটা সহযোগিতা লাগবে এবং ক্লাব কেন্দ্রিক যে এলাকাগুলো আছে ক্লাবের একটা কন্ট্রিবিউশন থাকতে হইবে, মানে সমন্বিতভাবে সবে মিলিয়া। একটা বিষয় আপনার কই, আমরা ইতিমধ্যে তারা লগে এই বিভাগে যোগাযোগ করছি আমরা। ওই কিতা আমরা অনেক সময় দেখা গেল আমরা যে বাধা নেয় যারা এরা আসলে এরার জীবনমান তো অত উন্নয়ন হয়। আমরা চেষ্টা করি তাদের বালা একটা সহযোগিতা করার মাস করতে, প্রত্যেকটা সামাজিক সংগঠনের চেষ্টা করে। তো আমরা যদি এই যে নেওয়াটা তার লাগে কঠিন হয়ে যায়, নিয়া ও ডাম্পিং স্টেশনে ফালাইতো, আবার ট্রাকের লাগে বাড়ছাওয়া লাগে, তখন নিয়ে তুলিয়া দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়।
ওটারে যদি সিটি কর্পোরেশন সহজ করে দেয়, তো তারা কইছেন ইনশাআল্লাহ আমরা যদি এই ধরনের লজিস্টিক সাপোর্ট পাই, ট্রাকগুলো আমরা আরো আনতাম পারি, এগুলো আমরা ভবিষ্যতে করবো। ওটা আমরা ধন্যবাদ ধন্যবাদ। এখন আমরা আসলে প্রত্যেকটা এলাকাত কিন্তু সমস্যা আছে। আমরা এখন ফুটপাত দখল নিয়ে একটা বিষয় আছে, কারণ আপনারা যে 1 নম্বর ওয়ার্ড যেটা, এখানে ওয়ার্ড কিন্তু এখানে ব্যবসা বাণিজ্যর কেন্দ্র, এখানেও আপনার মেডিকেল মানে ইউনিভার্সিটি আছে, সিভিল সার্জন আছে, আলিয়া মাদ্রাসা আছে। এই ফুটপাত দখল, যানজট, অবৈধ স্থাপনা, এটা বিষয়ে আপনারা কোনো চিন্তা করেন? এটা তো আসলে বর্তমান সময়ের বিরাট বড় একটা সমস্যা হইল কি ওটা, এটা আসা সিলেট মহানগরীরও। আমি যেহেতু তোর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে কাজ করি, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আছি, এই হিসেবে আমরা আস্থা মহানগরীর ফুটপাত ইয়োর লাগে আমরা কিন্তু ব্যবসায়ী হিসেবে আমরা কিন্তু প্রতি সময় সোচ্চার, এবং আগামী দিন আমরা আরও সোচ্চার, আরও নিমু। কারণ হলো গিয়া বিগত সময় দেখছেন আমরা ডিসি সাহেব আসলা, আমরা পুলিশ কমিশনার আসলা, তারা চেঞ্জ হয়েছেন, নয়া ডিসি সাহেব আইসন, পুলিশ কমিশনার আইসন, টানটানোর কথাবার্তা আমরা যোগাযোগ করছি, তাদের লগে আমরা দেখা করছি এবং ওই বিষয়গুলো আমরা তুলিয়া ধরছি, এবং সিটির প্রশাসকও আন্তরিক। আমি মনে করি 3টা ডিপার্টমেন্ট যদি একসাথে কাজ করে, সিলেট নগরীর 1 নম্বর ওয়ার্ড নাই, টোটাল 42টা ওয়ার্ড এবং সিলেট মহানগরী কিন্তু এটা সুন্দর মডেল নগরীতে পরিণত হইব। অনেক ধন্যবাদ। এই বিষয়ে আপনার কিতা চিন্তা ভাবনা? যে আসলে এই সমস্যাটা পুরা সিলেট শহরটাই জুড়িয়া এই সমস্যাটা চলে। স্বয়ং ডিসি সাহেব, মেয়র সাহেব তারা রাস্তাত বারইয়া এটা পরিষ্কার করার চেষ্টা করে। তো আমি আমার ওয়ার্ডও ইনশাল্লাহ চেষ্টা করবো আমার ওয়ার্ডটারে এলাকার গণ্যমান্য মানুষ লইয়া বারইয়া এবং ওয়ার্ডের এই ফুটপাথটারে দখলমুক্ত করার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ। দর্শক হল, আমরা কিন্তু দি সিলেট থাকি আমরা এই অনুষ্ঠান প্রচার করি, আর একটা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমরা এই অনুষ্ঠানের নাম হইল গিয়া বুটোর খেইর। আজকে 1 নম্বর ওয়ার্ড থেকে আমরা সামনে উপস্থিত হয়েছেন 2 জন ভাই, তারা লই আমরা আলোচনা করি। আর যাই হোক, আপনারা আমরা অনুষ্ঠান দেখবা, ভালো লাগলে আপনারা কমেন্ট করবা, খারাপ লাগলে হইবা, আপনারা উপদেশ দিবা। আমরা এখন আবার যাই তারার গেছে। আচ্ছা, এখন বিষয় হইল গিয়া যেখানে সিলেট কিন্তু 1 নম্বর ওয়ার্ড কিন্তু দরগার একটা পবিত্র এলাকা। এখানেও কিন্তু আমরা শুনছি বা আমরা প্রতিবেদনও আমরা পাইছি যে কিশোর গ্যাংকের একটা প্রভাব আছে। এখন এই প্রভাবটারে কিলা দূর করবা কিলা? আপনারা তো যেহেতু এখন নাগরিক আছেন, সচেতন নাগরিক হিসাবে আপনার কিতা চিন্তা ভাবনা, বিশেষ করে আমি তান্ডে হইয়া আমরা মুফতি বাইরে যে আসলে কিশোরগঞ্জ আপনি যেটা কইরা, আমি এটা অতটুক পাইছি না আমার ওয়ার্ডও কিশোর গ্যাং। যদি ভবিষ্যতে পাই আমার ওয়ার্ডও, আমি চেষ্টা করবো এটা দূর করার লাগি। এখানে কিশোর গ্যাং আসলে প্রত্যেকটা এলাকাতে আছে। এখানে কিশোর গ্যাং বলতে ধরুক এখানেও তারা হয়তো এলাকার সংশ্লিষ্ট 2 জন থাকতে পারে, অথবা বাইর তাকিয়া কিছু লোক এখানেও একটা এটা মাঝে মাঝে হঠাৎ 2-4টা ছেলে দেখা যায়। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেক এলাকাতে কিশোর গ্যাং হয়তো লোকাল আছে, বাইর থেকে আইয়াও কিন্তু এখানেও তারা বিভিন্ন ঘটনা ঘটায়। আমরা 1 নম্বর ওয়ার্ডও আসলে ইলার নাই আমার মনে হয় না, হয়তো আপনি আমি পাইছি পাইছেন। না। আচ্ছা, এই বিষয়ে আমরা বাইরে কিশোর হই, গ্যাং আমরা নিয়াজ ভাই এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? আসলে 1 নম্বর ওয়ার্ড অত্যন্ত পরিচ্ছন্ন, আমি মনে করি এটা গোছালো একটা ওয়ার্ড। যে ওয়ার্ডের মধ্যে আমরা সবই জানি যে দেশে ও বিদেশে থেকে অনেক মানুষ আইন, আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির সিটিভি জড়িত এই ওয়ার্ড। এটা তো যে কিশোর গ্যাংকর ব্যাপার যেটা কইরা, এটা আসলে খুব বেশি যে এই ধরনের কোনো কার্যক্রম আছে এই ধরনের নাই, কিন্তু আমরা দেখি আমরা সামাজিকভাবে এইগুলো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি। আমাদের যারা বাচ্চা কাচ্চা আসুন তারারে আমরা লুক আফটার করার মাধ্যমে, তারারে সুন্দরভাবে বুঝানির মাধ্যমে যে আসলে এরা তো আমরাও সন্তান। বিভিন্ন জায়গায় দেখা যায় রাইত বিরাইতে তারা করুন, কিন্তু আমরা চেষ্টা করি সামাজিকভাবে সবসময় চেষ্টা করি যে এরম অন্যান্য ওয়ার্ডের তুলনায় আমরা এই ওয়ার্ড আমার কাউন্সিল সাহেব যেখানে কইছেন যে আমরা ওয়ার্ড আসলে সুন্দর এবং এই ধরনের কার্যক্রম তেমন একটা পরিলক্ষিত নাই। আচ্ছা, হয়তো আপনার এলাকাত বিষয়টা একটু হয়তো কম, কিন্তু প্রত্যেকটা এলাকাত আছে। আচ্ছা, এখন আমি কমরউদ্দিন বাইরে যেটা হইতাম সাইয়ার মুফতি কমরউদ্দিন ভাই, খেলাধুলার বিষয়ে আপনি তো একসময় খেলাধুলা করতাম। সাংগঠনিকভাবে খেলাধুলার কোনো উদ্যোগ নিরানি বা কেন সিটি কর্পোরেশনের যে আপনি নির্বাচন হওয়ার পরে আপনি যদি নির্বাচিত হন, যেহেতু আপনি কেন দাঁড়াইরা, আপনার কিতা পরিকল্পনা, তো এই বিষয়ে আপনার কোনো মানে চিন্তা ভাবনা আছে? আসলে চিন্তা ভাবনা তো অবশ্যই আছে যে এলাকার ছেলেরা যদি খেলাধুলা যায়। আমরা যখন ছোটো আসলাম আমরা মাদ্রাসা বিল্ডিংয়ে খেলতাম, জিমখানা ক্লাব আমরা আছি, তখন বিকাল থেকে খেলাধুলা, অন্য কোনো আড্ডাত কোনো ইয়েও নাই।
এখন কিন্তু ছেলেগুলারা আসলে ওই যে ইয়ে নাই, মাঠ নাই আমরা ওয়ার্ডের ভিতরে। আমি আসলে মাঠ না থাকলে এবং সরকারি জায়গা না থাকলে তো সিটি কর্পোরেশন থেকে আমি যেতে পারতাম না। আমরা তো জানি সবচেয়ে বড় মাঠ হ্যাঁ, আলিয়া একটা মাদ্রাসা। মাত্র মাঠ আছে আমরা আলিয়া মাদ্রাসা। ও আলিয়া মাদ্রাসা আমরা রাস্তা ওয়ার্ডের সবেও গিয়া খেলাধুলা করি, এমনকি আমরা মাদ্রাসারও ছেলেরা তারা যায়, হুজুররা যায়, তারাও খেলায়, এবং আমরা আস্থা ওয়ার্ডের মানুষও অনেক গিয়া আচ্ছা, খেলাধুলা। এমনি ধরুক ওই যে সাহিত্য সংস্কৃতি, হ্যাঁ, সাহিত্য সংস্কৃতি এই বিষয়ে ব্যাপারে- ধরুক কোনো পাঠাগার বা এই ধরনের এলাকা আমরা আছে? ওয়ার্ডে তো কত বড় একটা পাঠাগার আছে, মুসলিম সাহিত্য সংসদ। দিকটা তো ঠিক আছে, হ্যাঁ। আপনারা এলাকা এবং কেন্দ্রিক আরেকটা করার কোনো এখানে মানে আওয়াজ আসেনি। হ্যাঁ 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 প্রচুর আমরা ওয়ার্ডের প্রচুর ছেলেরা অনেক আওয়াজ করে। ধন্যবাদ। আমি জোর কাছে যাইতাম স্যার আজিজুল ভাইয়ের কাছে, এই বিষয়ে আপনার কিতা চিন্তা ভাবনা আছে? খেলাধুলার মান বা খেলাধুলা culture আসলে এর- আমি তো একজন সামাজিক সংগঠক হিসেবে আমরা একটা ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আছে পায়রা সমাজ কল্যাণ সংঘ, যেটার নাম আপনি শুনতে জানোই নয়তো বা। আমরা প্রতি বছরও বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আমরা করি। আমরা যেমন ধরুক আপনার ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি লইয়া আমরা বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়। তার বাদে আপনার স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হয়। তারপরে আমরা জাতীয় মানে অ্যানুয়াল স্পোর্টস থাকে, আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তো আমরা এখানে আলহামদুলিল্লাহ একটা মাঠ আছে, আমরা ওয়ার্ডের ভিতরে ওইটা আলিয়া মাদ্রাসা পরেও একটা মাঠ আছে, যেটা মহিপুর একাডেমির মাঠ। তো একাডেমির মাঠও এই ধরনের বাক্কা বড় মাঠ, এখানে আমরা এই কার্যক্রমগুলো আমরা রইয়া থাকে। আর আমি আশা করি আসলে আমরার মাধ্যমে যারা এই আজকের এই যে আড্ডাটা দেখরা, প্রত্যেক ওয়ার্ডেও আসলে পরিকল্পিতভাবে সিটির প্রশাসনের উদ্যোগে আমরা কিন্তু এই ধরনের বাচ্চা কাচ্চা খেলবার লাগি একটা জায়গা থাকা দরকার। অনেক 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 ধন্যবাদ। আমরা যেহেতু সময় খুব কম, আমরা একটা প্রশ্ন করবো যে 30 সেকেন্ডের ভিতরে আপনারা কইবা যে এমন একটা প্রতিশ্রুতি আপনারা দিতা যেটা জনগণের খুব কল্যাণমুখী, এবং একটা কী ধরনের প্রতিশ্রুতি থাকতে পারে যদি আপনারা নির্বাচিত হইন, বা এই ধরনের একটা প্রতিশ্রুতি জনগণের কাছে 30 সেকেন্ডে হোক আপনি হোক। একজন সাধারণ নাগরিক হিসেবে বা ভোটার হিসেবে একজন কাউন্সিলরের কাছে যে প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা হইল গিয়া যে কাউন্সিলরের যেন অন্ততপক্ষে যে কোনো সময় পালায় বুড়ায় আঁকে ডাকে মানুষ ফায়। তা আমি আশা করি আমার অবস্থান থেকে যদি আমি সামনের দিন নির্বাচিত হইতে পারি, জনগণের এই প্রত্যাশা বা ভোটারের প্রত্যাশা পূরণে ইনশাআল্লাহ সক্ষম হইব। আমরা কমরউদ্দিন আমার বাতিজা যেখান কইছেন, আসলে এলাকার মানুষের খুব একটা চাহিদা থাকে না কাউন্সিলরের কাছে। কাউন্সিলরের কাছে একটাও চাহিদা থাকে যে তান্দে আঁকে ডাকে পাওয়া যেত, সকালে গেলেও তান্দে পাইতাম, বিকালে গেলেও পাইতাম। অনেক অনেক ধন্যবাদ নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, আপনি এই অনুষ্ঠান আইয়ে আমরা অনুষ্ঠান খুব সমৃদ্ধ করছেন। আপনাকেও ধন্যবাদ। আসলে সিলেট এই প্রচার মাধ্যমে আজকে একটা নতুন দিগন্তের উন্মোচন হলো আমি মনে করি। মুফতি কমরউদ্দিন, আপনারও অনেক ধন্যবাদ। আজকে আমরা অনুষ্ঠান আইয়ে আপনি সমৃদ্ধ করছেন, সুন্দর করছেন। আপনারও ধন্যবাদ, এবং দ্য সিলেটকেও আমি ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো অনুষ্ঠান আমরা শেষ করি। আর আমরা আজকে শুরু করছি 1 নম্বর ওয়ার্ড থেকে 42টা ওয়ার্ড পর্যন্ত আমরা যাইমু, এবং আপনারা আমরা লগে থাকবা, এবং আমরা অনুষ্ঠান আপনারা বালা লাগলে বালা হইবা, খারাপ লাগলে খারাপ হইবা, এবং আপনার পরামর্শ দিবা। সবরে শুভেচ্ছা জানিয়া, দেশি বিদেশি যারা আছেন সবরে শুভেচ্ছা জানিয়া আজকের অনুষ্ঠান শেষ করছি।